তার আম ছালা দুটোই গেল। ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত এই ঘোষণা দিতে বাধ্য হলেন যে এই 5 দিনের জন্য তিনি বিরতি দিচ্ছেন, যে ইরানের এক ধরনের নৈতিক এবং মানসিক বিজয় হয়েছে। কিভাবে? আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে যখন হরমুজ প্রণালী খুলে দিতে 48 ঘন্টার আলটিমেটাম দিলেন, তখন ইরান যেভাবে ইসরায়েলে আক্রমণ চালিয়েছে, যেভাবে পাল্টা হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে, এবং দিয়েগো গার্সিয়া ঘাঁটিকে উদ্দেশ্য করে যে মিসাইল ছুড়েছে, এই 3টি ঘটনা রীতিমতো অবাক করে দিয়েছে বিশ্বকে এবং রীতিমতো বলা যায় যে এখন এক ধরনের ভীতি তৈরি করেছে মার্কিন এবং ইসরায়েল শিবিরের মধ্যে। এবং এই যে 48 ঘন্টার আলটিমেটাম ডোনাল্ড ট্রাম্প দিয়েছিলেন, সেই 48 ঘন্টা না পেরোনোর আগেই ডোনাল্ড ট্রাম্প আবার এখন 5 দিনের জন্য বলেছেন কোনো হামলা চালানো হবে না। অর্থাৎ তিনি তার অবস্থান থেকে সরে এসেছেন এবং বলেছেন যে 5 দিন পর্যন্ত ইরানের কোনো পাওয়ার প্ল্যান্ট বা কোথাও সামরিক হামলা চালানো হবে না। এবং তিনি দাবি করেছেন যে ইরানের সাথে জোরালো আলোচনা হয়েছে এবং প্রায় প্রধান বিষয়ে একমত হয়েছেন, এমন দাবিও তিনি করেছেন। তিনি যে হামলা করবেন না, এটি তার যে নিজস্ব সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি পোস্ট দিয়ে জানিয়েছেন। আর আলোচনা হয়েছে এ কথা তিনি সাংবাদিকদের জানিয়েছেন। এই যে দাবি ডোনাল্ড ট্রাম্প করেছেন এবং স্ট্রাইক বন্ধের যেই কথা তিনি বলেছেন 5 দিনের জন্য, ইরান আবার বলেছে যে এই বিষয়ে তাদের সাথে, অর্থাৎ মার্কিন কারোর সাথে কোনো আলোচনা হয় নাই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের এই বক্তব্যের পরই একটি বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে যে এই ধরনের কোনো আলোচনা হয় নাই। এখন এই যে ডোনাল্ড ট্রাম্প এই দাবি করছেন, এই দাবির পেছনে কিছু কারণ কাজ করতে পারে, যেটি বিশ্লেষকরা ধারণা করছেন যে ডোনাল্ড ট্রাম্প এই যে বলছেন যে 5 দিনের জন্য কোনো হামলা করা হবে না পাওয়ার প্ল্যান্টে বা ইরানের উপরে কোথাও হামলা করা হবে না। তো এই যে এটি তার এক ধরনের স্ট্র্যাটেজি। তিনি হয়তো এই হরমুজ প্রণালী সাময়িকভাবে যেন ইরান শিথিল করে এবং তার এই ঘোষণার মধ্য দিয়ে যেন একটা পজিটিভ বার্তা যায়, যাতে করে তেলের দাম কিছুটা কমে। এই কারণে তিনি এটি বলে থাকতে পারেন। আবার এটি ইরানের প্রতি তার এক ধরনের যুদ্ধের কৌশল বা ট্র্যাপ হতে পারে। যদিও একটা প্রভাব তাৎক্ষণিকভাবে দেখা গেছে, তার এই বক্তব্যের পরে তেলের দাম বেশ খানিকটা কমেছে, প্রায় ব্যারেল প্রতি $10-15 অনেক জায়গায় কমে গেছে। এটি একটা তাৎক্ষণিক প্রভাব পড়েছে। কিন্তু ইরান কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে বিরতি, 5 দিনের যে বিরতি, এটিকে নিয়ে খুব বেশি আশাবাদী নয় এবং তাদের সাথে কোনো আলোচনা হয়েছে এটিও ইরান এখন পর্যন্ত স্বীকার করেনি। তাহলে এটির ফলাফল কী দাঁড়াচ্ছে? এটির ফলাফল হচ্ছে যে একটা বলা যায় যে ইরানের এক ধরনের নৈতিক এবং মানসিক বিজয় হয়েছে। কিভাবে? ইরানের নৈতিক এবং মানসিক বিজয় কেন হয়েছে? যেখানে ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে 48 ঘন্টার আলটিমেটাম দিলেন এবং বললেন যে ইরানের যে পাওয়ার প্ল্যান্ট আছে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বা অন্য পাওয়ার প্ল্যান্ট আছে, সেখানে হামলা করা হবে এবং সেগুলো ধ্বংস করে দেওয়া হবে। যখন ইরান আবার পাল্টা হামলা দিয়ে একটি ম্যাপ প্রকাশ করে দেখিয়ে দিল যে মধ্যপ্রাচ্যের অর্ধেক দেশে তাহলে বিদ্যুৎ শূন্য করে দেওয়া হবে, অর্থাৎ ইরান পাল্টা হুমকি দিয়ে বলেছে যে তাহলে এই অঞ্চলের অর্ধেক এলাকায় বিদ্যুৎ থাকবে না, সেই হামলা তারা চালাবেন এবং কি তাদের ওয়াটার সাপ্লাই, তাদের গ্যাস এবং যেই জ্বালানি তেল, সেগুলোর উপরেও হামলা চালানো হবে। এই ঘোষণা দেওয়ার পর কিন্তু ট্রাম্প প্রশাসন এবং তার যে মিত্ররা, তারা কিন্তু নড়ে চড়ে বসেছেন। যতটুকু এখন পর্যন্ত তথ্য এসেছে, এই ঘটনার পর মিশর এবং তুরস্ক আমেরিকার সাথে কথা বলেছে এবং মধ্যপ্রাচ্যের আরও কিছু দেশ গোপন চ্যানেলে ইরানের সাথেও কথা বলেছে তাদের, এবং আমেরিকার সাথেও কথা বলেছে এবং তারা এটুকু বুঝিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে, যদি সত্যি ইরানের পাওয়ার প্ল্যান্ট বা ইরানের অন্যান্য অবকাঠামোতে হামলা চালানো হয়, তাহলে ইরান যদি একটা পাল্টা হামলায় বিভিন্ন দেশে নতুন করে আবার হামলা করে এবং ওয়াটার লাইন এবং অন্যান্য যেই যেগুলো সার্ভিস আছে সেগুলোর উপরে যদি হামলা করে, তাহলে এই যুদ্ধ ব্যাপকতা লাভ করতে পারে এবং এই যুদ্ধ ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে, যেটির ফলাফল আসলে কারো জন্যই ভালো হবে না। এই কথাবার্তার মাঝখানেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত এই ঘোষণা দিতে বাধ্য হলেন যে এই 5 দিনের জন্য তিনি বিরতি দিচ্ছেন, 5 দিন কোনো হামলা চালানো হবে না।
এখন এই যে এই আলোচনা ইরান যেখানে বলছে যে তারা কোনো আলোচনা করে নাই, তাহলে এই আলোচনাটা কিভাবে হলো সেটির একটা রিপোর্ট এর মধ্যে গণমাধ্যমগুলোতে এসেছে। ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে যেটি বলছেন যে ইরানের সঙ্গে সর্বশেষ আলোচনাটি গতকাল রোববার হতে রাতে তার বিশেষ দূত উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনারের মাধ্যমে আলোচনা হয়েছে। অর্থাৎ গুরুত্বপূর্ণ দুইজন ব্যক্তি, তার যে উপদেষ্টা এবং তার যে জামাতা, তাদের মাধ্যমে আলোচনা হয়েছে, এটি দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ইরান বলছে যে না, তাদের সাথে কোনো আলোচনা হয় নাই এবং বিবৃতি দিয়েই কিন্তু তারা এটি বলেছেন। তার মানে কি, ভেতরে ভেতরে বিভিন্ন মাধ্যমে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, তারা ইরানের সাথে একটা আলোচনা চাইছে, ইরানের সাথে একটি পরোক্ষ আলোচনা চলছে বা চাইছে, সেটি বোঝা যায়। এবং এখানেই কিন্তু ইরানের নৈতিক জয় এবং মানসিক জয় হয়েছে। ইরান কিন্তু কোনো নমনীয়তা দেখায় নাই, ইরান হুমকিও দেয় নাই, ইরান নমনীয়তাও দেখায় নাই। বরং ট্রাম্প যখন চূড়ান্ত হুমকি দিয়েছেন, ইরান তখন কিন্তু হুমকি না দিয়ে সরাসরি অ্যাকশনে গিয়েছে। ইসরায়েলে এমন হামলা করেছে যেটি এখন পর্যন্ত সবচেয়ে ভয়ঙ্কর। একদিনে 300 জনের বেশি হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের 15 কিলোমিটারের মধ্যে একটি মিসাইল হিট করেছে। তাদের 3টি শহর একসাথে কেঁপে উঠেছে। এবং ওই যেদিন হামলাটি হয়েছে সেই দিন সন্ধ্যাটাকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলছেন যে এটি হচ্ছে একটা খারাপ সন্ধ্যা গিয়েছে, তাদের ভয়ঙ্কর সন্ধ্যা গিয়েছে। এবং এই যে বলছিলাম যেটি যে দিয়েগো গার্সিয়াতে যে মিসাইল নিক্ষেপ, সেটিকেও একটা নতুন ডাইমেনশন হিসাবে দেখছে। তার মানে হচ্ছে ইরান কিন্তু দমেনি, ইরান পিছুও হটেনি এবং ইরান নিজে থেকে সরেনি, যেহেতু ইরান শুরু থেকেই বলে এসেছে যে এই হামলা করেছে যুক্তরাষ্ট্র, এই যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র এবং এটার পরিণতিও সেইভাবেই হবে। আমরা এখানে আগ বাড়িয়ে যুদ্ধ করিনি এবং আমরা এখানে কোনো আলোচনা করে সমাধান করব না, এটি হচ্ছে ইরানের পরিষ্কার হিসাব। এবার আসা যাক যে ইরানের এই যে এত বলা যায় যে এই যে তাদের একের পর এক নেতারা নিহত হচ্ছেন, তাদের অনেক কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, তারপরে মানসিকভাবে তাদের এত শক্তি, এটার উৎসটা কি? যেখানে ইরানে যখন সরকার বিরোধী বা রেভলিউশনারি গার্ডের যে সরকার, খামেনির সরকারের বিরুদ্ধে যখন আন্দোলন শুরু হয়, তখন প্রায় 12,000 যে সিভিলিয়ান, তাদেরকে হত্যা করা হয়েছে, যেটি বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়েছে। কিন্তু সেই অবস্থা থেকেও ইরান যখন এই যুদ্ধ শুরু হয়ে গেছে, তখন দেখা গেল যে আবার ইরানের মানুষজন ঐক্যবদ্ধভাবে আবার এই যুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছে এবং তারা দেশের পক্ষে অবস্থান নিয়েছে। যেখানে এই যুদ্ধ তাদের মধ্যে বিভক্তি করে দেওয়ার কথা, সেখানে উল্টো ঐক্য তৈরি হয়ে গেছে। এটি মার্কিন যুক্তরাষ্ট্র বা যারা এই যুদ্ধটা শুরু করেছেন তাদের একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে গেছে এবং নানান দিক থেকে তারা হিসাব নিকাশ করে দেখছেন যে আসলে শেষ পর্যন্ত এই যুদ্ধ তারা কতদিন চালিয়ে নেবেন, এই যুদ্ধ চালানোর ফলাফল শেষ পর্যন্ত কি হবে, সেটিও কিন্তু একটা বড় ভাবনার বিষয়। মার্কিন যুক্তরাষ্ট্রের এই যুদ্ধের যে প্রধান টার্গেট, এখন বোঝা যায় তারা এখানে বিজনেস করতে চায়, তারা এখানে তেলের বিজনেস করতে চায়, এখানে তারা অস্ত্রের বিজনেসও করতে চায়। এখন যদি এই যুদ্ধ এমনভাবে শেষ হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের যেই প্রতিরক্ষা ব্যবস্থা, যে সামরিক ব্যবস্থা যেটি এই মধ্যপ্রাচ্যের দেশগুলো গ্রহণ করে, সেগুলো যদি কোনো কারণে এবার সেই ব্যবসাটা যদি করতে না পারে মার্কিন যুক্তরাষ্ট্র, তাহলে কিন্তু তার আম ছালা দুটোই গেল। এই যুদ্ধ করে তার যে খরচ, বিপুল অঙ্কের খরচ, সেটি তোলা তো গেল না, বরং যদি নতুন করে অস্ত্র বিক্রি করতে না পারে, নতুন করে তাদের ডিফেন্স সিস্টেম বিক্রি করতে না পারে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, তাহলে কিন্তু তার এই যুদ্ধ পুরোটাই জলে যাবে। এই বিষয়টি এখন ট্রাম্প বুঝতে পেরেছেন এবং তিনি যে এই পুরো বিশ্বকে একটা অর্থনৈতিক ক্রাইসিসের মধ্যে ফেলে দিচ্ছেন, জ্বালানির ক্রাইসিসের মধ্যে ফেলে দিচ্ছেন, সেই চাপটা কিন্তু তার উপরে ইরান যথার্থভাবে প্রয়োগ করতে পেরেছে হরমুজ প্রণালীর মাধ্যমে এবং এটিই কিন্তু তাকে সমস্ত ভাবনার জায়গায় নতুন করে ভাবতে বাধ্য করছে। সময় যত গড়াবে তত বোঝা যাবে যে আসলে শেষ পর্যন্ত কোথায় যাচ্ছে। তবে আপাতত ইরানের নৈতিক এবং মানসিক একটা বড় জয় হয়েছে। এখানে ডোনাল্ড ট্রাম্পের যতই যুদ্ধ স্ট্র্যাটেজি থাকুক বা তিনি যতই কোনো নতুন পলিসি করার চেষ্টা করুন, আপাতত কিন্তু ইরানেরই বলেছি যে আমি নৈতিক এবং মানসিক একটা বিজয় হয়েছে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।